وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. آمنت بالله. নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানার আজকের এই সহযোগী সমাবেশের সম্মানিত সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানার উত্তরের সংগ্রামী আমির মাওলানা মোস্তফা কামাল উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী জামাতের সংগ্রামী আমির, নারায়ণগঞ্জ ৪ আসনের গণমানুষের নেতা, সংগ্রামী জননেতা মাওলানা আব্দুল জব্বার উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ জেলার কর্ম পরিষদের অন্যতম সদস্য, পত্র এলাকার অতি পরিচিত জননেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাকির উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ মহানগরী জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব জামাল হুসাইন, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই সব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মুক্ত পরিবেশে, ভয়হীন অবস্থায় এই রাজপথে সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নেতা, বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। প্রিয় ভাই সব, আমাদের 70টি বছর আমাদেরকে শুধু রাজপথে কথা বলতে দেয়নি, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। এদেশের বিরোধী দলীয় কোন নেতাকে ময়দানে, শুধু ময়দানে নয়, ঘরে বৈঠক করার সুযোগ সরকার, বিগত সরকার দেয়নি। এই ফ্যাসিস্ট সরকার আমাদের মানবাধিকারকে হরণ করেছিল, কথা বলার অধিকারকে হরণ করেছিল, আমাদের স্বাধীনভাবে সমাবেশ করার, মিছিল করার, কথা বলার অধিকারকে হরণ করেছিল। প্রিয় ভাইরা, শুধু এখানে ক্ষান্ত হয়নি, বাংলাদেশের অর্থনীতিকে এই 70টি বছর তারা এমনভাবে ধ্বংস করেছে, বাংলাদেশের অর্থনীতিকে এমনভাবে লুটপাট করেছে, ব্যাংকগুলো থেকে সমস্ত টাকা, বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংক থেকে টাকা উঠিয়ে লুটপাট করে বিদেশে তাদের ব্যাংক ব্যালেন্স বর্ধিত করেছে, আর এদেশের ব্যাংকগুলোকে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। প্রিয় ভাইরা, বাংলাদেশ ইসলামী ব্যাংক সহ সকল ইসলামী ব্যাংককে তারা ধ্বংস করে দিয়েছিল। ইসলামের অর্থনীতির উপরে তারা চরমভাবে কুঠারাঘাত করেছে, ইসলামী ব্যাংককে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। প্রিয় ভাই সব, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এদের ছাত্র সমাজকে, আগামী দিনে এদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। কোরআন, হাদিস, ইসলামী ইতিহাস, নবী এবং রাসূলদের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাসকে উঠিয়ে দিয়ে
তারা এই ভারতের পৌত্তলিক শিক্ষা ব্যবস্থা দেশে চালু করেছিল। প্রিয় ভাই সব, এদেশের ছাত্রদের ইসলামিক চরিত্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল। তারা এইভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে। সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছাড়া সকল বিরোধী ছাত্র সংগঠনকে বহিষ্কার করেছে। তারা কোন ছাত্র সংগঠনকে, বিরোধী দলীয় কোন ছাত্র সংগঠনকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কথা বলার সুযোগ তারা রাখে নাই। সংগ্রামী ভাই সব, দেশের আইনকে তারা ধ্বংস করেছে। নিজেদের ইচ্ছা মতো তারা আইন পরিচালনা করেছে, রায় দিয়েছে। গণভবনে, বঙ্গভবনে, মন্ত্রণালয়ে রায় লিখে হাইকোর্ট থেকে পাঠ করানোর ব্যবস্থা করা হয়েছে। সংগ্রামী ভাই সব, আমরা ম্যাজিস্ট্রেট কোর্টের দাঁড়ে দাঁড়ে জামিনের জন্য ঘুরেছি। আমরা বছরের পর বছর কোর্টের বারান্দায় ঘুরে ঘুরে ঘুরেছি। আমরা, আমাদেরকে জামিন দেওয়া হয়নি। এখনো আপনাদের এই থানারও অনেক ভাই আপনার মাথায় মামলার ভুলিয়ে নিয়ে ঘুরতেছে। প্রিয় ভাই সব, আইনকে তারা নিজের ইচ্ছা মতো পরিচালনা করেছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিনা অপরাধে নিজের মন গড়ার সাক্ষী দিয়ে তারা ফাঁসি দিয়েছে। সংগ্রামী ভাই সব, তারা নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। নিজেদের ইচ্ছা মতো নির্বাচন করেছে। নির্বাচন কমিশনকে তাদের ইচ্ছা মতো গড়ে সাজিয়েছে। নিজেদের লোককে নির্বাচন কমিশনে বসিয়ে দিনের ভোট রাত্রে করেছে। মানুষকে ভোট দেওয়ার কোনো সুযোগ দেয়নি। যারা বিগত 17 বছর আগে ভোটার হয়েছে